আমরা যারা মুসলিম তারা আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদের জন্য যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো মেনে চলার চেষ্টা করি। আমরা নবীকে ভালোবাসি, নবীর জন্য দরুদ পড়ি, সালাম দিই, তাই না? এগুলো করি। কিন্তু এরকম ধার্মিক যারা মানুষ তাদের মধ্যে কখনো কখনো খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটে। যেমন সে হয়তো সিজদা দিতে যাচ্ছে, সিজদা দিতে যেয়ে তার মাথার মধ্যে হঠাৎ করে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কোনো বাজে চিন্তা মাথায় চলে আসতেছে। তার মনে হতে পারে যে আল্লাহ কি আসলে আছে নাকি নাই? কিংবা কোনো গালিও মাথার মধ্যে চলে আসতে পারে। এমন হতে পারে যে সে হয়তো অজু করতে যাচ্ছে, কিন্তু অজু করার সময় তার মাথার মধ্যে এই গালিটা চলে আসতেছে। অথবা তার নবীকে নিয়ে কোনো প্রশ্ন জাগতেছে। তার মনে হচ্ছে যে আসলেই আল্লাহ বলে কেউ আছে কিনা? আসলেই ধর্ম বলে কোনো সত্য কিছু আছে কিনা? আসলে ইসলাম ধর্ম সত্য কিনা? এরকম অনেক কিছু। আবার যারা অন্য ধর্মের, যারা হিন্দু ধর্মের বা খ্রিস্টান ধর্মের, তাদেরকে খ্রিস্টান ধর্মের যেমন তাদের যিশুকে নিয়ে প্রশ্ন আসতে পারে, হিন্দুদের দেবদেবতা নিয়ে প্রশ্ন আসতে পারে। তো মোট কথা যারা ধার্মিক তাদের মধ্যে ধর্ম নিয়ে, তাদের ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে এরকম চিন্তা মাথার মধ্যে আসতে পারে যা তার জীবনকে একদম অস্থির করে তুলবে। তার নাওয়া খাওয়া হারাম হয়ে যাবে। এমনকি সে যেহেতু নামাজ পড়তে গেলে, সিজদা করতে গেলে কিংবা অজু করতে গেলে এই চিন্তাগুলো মাথার মধ্যে আসে, সে একসময় হয়তোবা নামাজ, অজু, রোজা কিংবা ধর্মীয় আচার-আচরণ করা ছেড়ে দিতে পারে। এই যে এই লক্ষণগুলো, এগুলো হয় ওসিডি রোগের কারণে বা সূচিবায় রোগের কারণে। এটা এক ধরনের ব্লাসফেমাস থট বা ধর্মবিরোধী চিন্তাভাবনা। এই চিন্তাভাবনা আসা মানেই যে সেটা অসুখ তা কিন্তু না। যেমন যিনি নাস্তিক তার মাথায় এ ধরনের চিন্তা আসতেই পারে। সেটা তাকে অস্থিরও করবে না। তখন সেটা অসুখ না। কিন্তু যিনি ধার্মিক তার মাথায় যদি এই চিন্তাগুলো আসে এবং তাকে যদি কষ্ট দেয় তখন সেটা অসুখ। তখন সেটা ওসিডি। এই চিন্তা আপনার মধ্যে যদি থেকে থাকে তাহলে আপনি আপনার ভেঙে পড়ার বা হতাশ হওয়ার সেরকম কোনো কিছুই নাই। কারণ এটা খুবই সহজে চিকিৎসা করে ভালো হওয়া সম্ভব।